গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমরা এখানে লাস্ট দিন, মানে লাস্ট বলতে 9:30 অবধি আছি। আর যাব নিউ দীঘায়, ওখানেই গাড়ি আসবে, বাস, সন্তোষ বাসে যাব। তো ভাবলাম কিছুক্ষণ সমুদ্রের পাড়ে কাটিয়ে আসব। তো সেই জন্য একটু গুছিয়ে নিয়েছি একবারে, সমস্ত ব্যাগপত্র রাত্রেই গুছিয়ে রেখেছি। তো দেখতে থাকো ভিডিওটা। সারাদিন আমরা কি করব তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো আমরা চলে যাওয়ার আগে ভাবলাম একটু সমুদ্রের কাছে যাই, কারণ আর কিছুক্ষণ পরে ঘন্টা 2 পরে আমরা আর সমুদ্র দেখতে পারবো না, এটাই খারাপ লাগছে। তো মিষ্টু আর ওর বাবা আর আমি 3 জনে মিলে আর দেখতে পাবো। হ্যাঁ, এখানটাও বসা যায়। হ্যাঁ, একই সমুদ্র দেখাতে হয়, এখানে এসছি তো সমুদ্র দেখানোর জন্য। সমুদ্র এই যে বড় বড় ঢেউ নিয়ে আসছে। আর এত হাওয়া দিচ্ছে, এত মানে হাওয়ার আওয়াজটা মানে শো শো করে আওয়াজ হচ্ছে। তো এই যে সূর্য উঠে গেছে অনেকটাই, এখন বেশি বাজে না, 6:30 হয়তো বাজে। তো সূর্যের তাপ অনেকটাই বেড়ে গেছে। এই যে তো এত বেশি বেলা হয়নি, কিন্তু রোদ উঠে গেছে, মানে অনেকটাই মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে। কিন্তু রৌদ্রের তাপটা গায়ে লাগছে না, কারণ সমুদ্রের এই হাওয়াতে বেশ ভালোই লাগছে। তো আমরা চলে এসেছি হোটেলে, আবার একটু গুছিয়ে একটু বসবো, তারপরে বেরোবো। তো আমাদের ঘোরার দিন শেষ, আবার বাড়ি চলে যেতে হবে। তবু আমরা অনেক দিন থেকে গেছি, 3 দিন। 3 দিন কেউ থাকে না। তো আমরা এখন যাব নিউ দীঘায়, ওখান থেকে বাস ধরবো, মানে বাস আসবে ঠিক টাইম মতো 11:30টায়। ততক্ষণে ওখানে বসে থাকবো, কারণ এখানে 9:30 অবধি টাইম আছে হোটেলে। সে কারণে এখন 9:10 বাজে, তো আমরা একটু আগে আগে বেরিয়ে যাব। তো দেখতে থাকো ভিডিওটা। তো আমরা ব্যাগপত্র নিয়ে সব কিছু নিয়ে বেরিয়ে পড়লাম। এখন 9:25 বাজে, 9:25-এই বেরোলাম, যেহেতু 9:30 টাইম ছিল। তো এই যে টোটো ধরে সোজা চলে যাচ্ছি নিউ দীঘায়। তো এখান থেকে ওল্ড দীঘাতে বুক করলে আমাদের আর এতটা কষ্ট করে যেতে হতো না। সব কিছুই মানে একটু ভুলের জন্য আমাদের এই কষ্ট। তো দেখো এইখানে একটা সুন্দর জিনিস দেখতে পাচ্ছি। এইখানে তৈরি হচ্ছে পুরীর মন্দির যেমন আছে এখানে জগন্নাথ দেবের, সেরকম এখানে দীঘাতেও তৈরি হচ্ছে। তো এটা শুনলাম যে রথযাত্রার সময় ওপেনিং হবে। তো আমরা তো আসতে পারবো না, যাই হোক খুব সুন্দর লাগছে, যদি আসতে পারতাম খুবই ভালো হতো। তো পুরীতে আমি কখনো যাইনি, কিন্তু ছবি দেখেছি এরকমই মানে মন্দির। তো শুনলাম এটা এখানে তৈরি হচ্ছে, রথের সময় ওপেনিং হবে। তো ভালোই লাগছে দেখতে, দেখাও হয়ে গেল। তো আমাদের একটু ভুলের জন্য এতটা কষ্ট পেতে হচ্ছে, সেই 2 ঘন্টা দাঁড়িয়ে থেকে এই 11:30টায় বাস আসলো। তো এখন আমরা উঠেছি, হঠাৎ করে মাথাটা যন্ত্রণা করছে গরম থেকে ঠান্ডায়, মানে এসি বাসের মধ্যে। তো সেই জন্য খুবই কষ্ট হচ্ছে।
বাসটা যদি সকালে বুক করতো তাহলে সকালে উঠে গেলে আর এই কষ্টটা হতো না, কিন্তু ওর বাবা বুঝতেও পারেনি, ভুল হয়ে গেছে। যাই হোক, তো 11:30 থেকে প্রায় 5টা বেজে যাবে আমাদের বাড়ি পৌঁছতে। তো 10 মিনিটের জন্য গাড়িটা বললো থামবে, এখানে সবাই একটু টিফিন করে নেবে। তো এখন বাজে 1:30। তো এই যে সন্তোষ বাসে আমরা যাচ্ছি বাড়িতে। মানে তো আগের বাসটাই ভালো ছিল, আগের বাসটা কী ছিল জানো, মনে পড়ছে না। তো ওই বাসটার সিটগুলো খুব ভালো ছিল, এই বাসে মানে সিটগুলো খুব একটা ভালো না। যাই হোক, খুবই অসুবিধা হচ্ছে। তো আমি আর মিষ্টু একসাথে বসেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে। সবাইকে নমস্কার।